তো পার্কে যে ঘুরতে গিয়েছিলাম তার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই জন্য শেয়ার করছি। তো দেখো ওখানে পৌঁছে গিয়েছিলাম আর এখান থেকে টিকিট কেটেও নিয়েছিলাম। তো 30 টাকা করে পার পার্সন টিকিট ছিল। তো আমরা ছিলাম 5 জন, তো 5 জনকার টিকিট এখানে কেটে নিয়েছি। আর এখানে গেট কিপারকে দেখেও দিয়েছি টিকিট। তারপর আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম। আর ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পেয়ে গেছিলাম বুদ্ধদেবের স্ট্যাচু, যেটা খুব সুন্দর লাগছিল। এখানে আগে আমি, মা আর মানু আর দিদি এসেছিলাম বছরখানেক আগে, তখন আমার বিয়ে হয়নি। এই তারপরে এই আজকে এলাম। তো অনেক দিন হয়ে গেছে। তা ঢুকেই দেখো এইদিকে বাঁ দিকে কত সুন্দর ফুলের মানে চাষ করা হয়েছে। এই ফুলগুলোকে এখানে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আর এইগুলো দেখাশোনা করার জন্য এখানে লোক আছে। আর এইটাকে মনে হয় হল্ক বলে। তো আমি সম্ভবত ভুল নয়, এটাকে হল্কই বলে। তো মানুষ যেহেতু এইসবের ভিডিও দেখে, আর ওই দিকে দেখতে পাচ্ছ ওইখানে একটা যে স্ট্যাচু আছে, ওইটা হাত দেখে দেখে ও কী বলছে যে এটাকে কি নাম বলে, আমি বাবা জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে বলতে পারো। তো তারপর আমি ভিডিওগুলো করছিলাম, খুব ভালো লাগছিলো ওখানে। তো ওখান থেকে ভিডিও করার পর দেখো এইখানে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে দুটো পরী শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। তো খুব ভালো লাগছিলো পার্কে গিয়ে, কারণ অনেক দিন কোথাও একসাথে বেরোনো হয়নি। তো আমরা এখানে ঘোরার পর দেখলাম এখানে শিম্পাঞ্জির একটা স্ট্যাচু করা আছে, শিম্পাঞ্জি শুয়ে আছে। তো মানু এখানে শিম্পাঞ্জি শিম্পাঞ্জি করে চেল্লাচ্ছিল। তো এইগুলো মানে ঢোকার মুখেই রাখা মানে সাজানো আছে। আর পাশে ছিল গ্যারেজ। আর এখান দিয়ে যেতে যেতে দেখছিলাম যে এখানে দেখো গাছেতে কি সুন্দর পাখিদের খাবারের জন্য বা থাকার জন্য এখানে কি সুন্দর ছোট ছোট ঘর গাছের উপরে লাগানো আছে। তো তারপর আমরা ভেতর